ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुस्थ थाकुन, प्रत्येके सुस्थ थाकुन, प्रत्येके भालो थाकुन, प्रत्येकेर सांसारिक जीवन एवं प्रत्येकेर कर्मजीवन सुस्थ सुंदर आनंदमय होक। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের কাছে प्रार्थना करी। आज একটি विशेष যোগ নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রথমত একটা সুখবর বলুন বা যাই বলুন বা ভালো বলুন মন্দ বলুন আপনাদের ব্যাপার। অনেক জ্যোতিষী নানা রকমভাবে স্লেজিং করতে পারে এই কথা শুনে। হ্যাঁ, বিরাট বড় অমুক তমুক নানা রকম কথা বলতে পারে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে দুটি গ্রহ যদি একে অপরকে দৃষ্টি দেয় বা একসঙ্গে থাকে, যেমন একসঙ্গে থাকলে কি হচ্ছে, বুধাদিত্য যোগ রবি বুধ, চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকলে গজকেশ্বরী যোগ, এরকম করে নানা যোগ তো আছে, তাই না? তো সেরকম একটি শনি এবং শুক্র এই দুজনকে ধরলাম। কেন না, রাহু বেরিয়ে আসবে, বুধও বেরিয়ে আসছে আগেই, 7 তারিখে বুধ বেরিয়ে আসবে এপ্রিল মাসের, এই মে মাসের। আর 18 তারিখে বেরিয়ে যাবে রাহু, এবং তারপরে শুক্র এবং শনি বসে থাকবে মীন রাশিতে। শুক্র সেখানে তুঙ্গ, এবং সবসময় পুরো ঘরটাই তো তুঙ্গ হয় না, কিন্তু অনেকটাই তুঙ্গ থাকে, এবং সেখানে শনি। এই দুজনের যে যোগ, শুক্র শনি যোগ বলা হয়, শনি শুক্র যোগ বলা হয়, এরম করে বলা হয়। কিন্তু এদের নামকরণ আমি করেছি, যেই নামকরণটা হচ্ছে গিয়ে আপনার শুনলে একটু ভালো লাগতে পারে, অসুরাচার্য সৌরী যোগ। অসুরাচার্য সৌরী যোগ। অসুরাচার্যকে শুক্র, সৌরী হচ্ছে কে শনি, হচ্ছে গিয়ে রবির পুত্র, শনি হচ্ছে সৌরী। তাহলে এই দুটো যোগকে, দুটো গ্রহকে একসাথে অবস্থান বা একত্রে অবস্থানকে বলা হচ্ছে অসুরাচার্য সৌরী যোগ। এই যোগে কি হয়? ভালো মন্দ সব কিছু আছে। তার আগে বলি, আজকে এই জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেলে আমি কর্কট রাশি নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে আমি আপনাদেরকে জানাবো যে এই দুটি গ্রহ একসঙ্গে থাকার ফলে আপনাদের কীরকম ধরনের অবস্থা হবে, বা কি ভালো বা মন্দ সব কিছু। যেমনি খারাপ আছে তার ভালো দিকও আছে, আবার কখনো কোনো জিনিসের খারাপ থাকলে তারও ভালো দিক থাকে। শুক্র এবং শনির যে যোগ, সেই যোগটাকে আমরা নানাভাবে ব্যাখ্যা করতেই পারি। একজন জ্যোতিষী এক একভাবে ব্যাখ্যা করে, কিন্তু ব্যাখ্যার মূল যে বক্তব্য সেটা তো এক হতে হবে, নানাভাবে বলা যেতে পারে। এখন ঘটনা হচ্ছে যে এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ শুক্র হচ্ছে ভোগবিলাসের কারক গ্রহ। যত ঐশ্বর্য, যত কিছু দেখছেন পৃথিবীতে, যা কিছু, যত সৌন্দর্যের জিনিস, যা কিছু সব কিন্তু শুক্রের জন্য। যদি পুরুষ একা থাকতো তাহলে এত জিনিস লাগে না। একটি ব্যাচেলার ঘরে গিয়ে দেখবেন, এত জিনিসের কোনো তার প্রয়োজন পড়েই নি। কিন্তু বৈবাহিক জীবনে যখন প্রবেশ করে তখন তার অনেক কিছুই প্রয়োজন হয়ে পড়ে, এবং তার ঘরে সমস্ত কিছুই এটা নিয়ে আসার সে চেষ্টা করে। অপরদিকে শনি, শুক্র হচ্ছে তাহলে জাগতিক সুখের ব্যাপার, শনি হচ্ছে গিয়ে আপনার কর্মের কারক গ্রহ, নিষ্ঠা, তারপরে নিয়মানুবর্তিতা বা নিয়ম শৃঙ্খলা, দণ্ডদাতা, এসবের হচ্ছে গিয়ে শনি। পুনর্জন্ম, আমাদের যে জন্ম হয় তার আগের জন্মে যা আমরা কর্ম করে থাকি সেই জন্মের ফল, সে কর্মের ফল আমাদের ইহজন্মে প্রাপ্ত হয় সেই শনির দ্বারাই। অতএব এই যে আমরা অনেক সময় সমালোচনা করি,
আমরা অনেক সময় ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি, অনেক সময় কলহ সৃষ্টি করি, সমালোচনা করি, নানা রকমভাবে আমরা আমাদেরই সমস্যা তৈরি করি, যার ফলে কি হয়, কর্মফল বৃথা যায় না, সে ভালো হোক বা আপনার অশুভ। প্রত্যেকটি কর্মেরই ফল এই শনিদেব কিভাবে দিয়ে থাকেন না, কোনো আপনার মহাদশা অন্তর্দশার মাধ্যম দিয়ে থাকেন। তো যখন তারা দুটো গ্রহ একসঙ্গে বসে থাকছে, তাহলে কর্মের কারক গ্রহ এবং সঙ্গে ভোগবিলাসের কারক গ্রহ শুক্র দুজনে একত্র বসে থাকলে একটা ব্যাপার হয়। আবার এই যে যোগ, শুক্র শনির যোগকে অন্যভাবেও দেখা হয়। যেমন ধরা যাক, শুক্র আপনার তুঙ্গ, শনিও তুঙ্গ, নিজ নিজ স্বক্ষেত্রে যদি আবার থাকে, এইসব মানুষেরা শনির দশায় মহাদশায় বা শুক্রের মহাদশায় বা দশায় আপনার এরা কিন্তু রাজা থাকলেও ভিখারি হয়ে যাবে। কিন্তু এরকম যদি না থাকে, যেমন বর্গোত্তম, দুটোই গ্রহ শনি এবং শুক্র বর্গোত্তম অবস্থায় আছে, শনি শুক্র দুজনেই তুঙ্গ অবস্থায় আছে, শনি শুক্র দুজনেই স্বক্ষেত্রে আছে, এরকম ভাব, এরকম কিছু বেশ কিছু যোগ আছে, যেই যোগে রাজা থেকে মানুষ ফকির হয়ে যায় এবং ভিক্ষা করে তার দিন কাটে। তো এই ব্যাপারটা, যোগটা এরকম ধরনের ব্যাপার আছে। যদি তা না হয়, তাহলে কিন্তু ঐশ্বর্য অনেক বেশি করে আপনার জীবনে আসবে। শনি অনেক সুখ দিতে পারে। কীরকম? শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে, ভালো করে শুনবেন কথাগুলো, শুভ অবস্থায় থাকে, কোনোভাবে পীড়িত না হয়, ঠিক আছে, কোনো অশুভ স্থানে যদি না থাকে, তাহলে বা অশুভ নক্ষত্র যেন না থাকে, তাহলে কিন্তু শনি কিন্তু বিরাট শুভ ফল দেবে আপনার জীবনে। সেই সঙ্গে যদি শুক্র ভালো থাকে, তাহলে শোনে পে সোহাগা। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে এই বলা হয়েছে, বৃষ রাশির ক্ষেত্রে বলা হয়েছে, মেষ রাশির ক্ষেত্রে বলা হয়েছে। এবারে পালা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যভাবে শুক্র এবং শনি অবস্থান করবে, সেটা হচ্ছে গিয়ে একসঙ্গে তারা থাকবে 18ই মে থেকে, মানে 18ই মে চলে আসবে রাহু কেতু, যখনই চলে আসবে তারপর থেকে তাদের ওখানে খেলা থাকবে, জমবে। এই অবস্থাতে এই কর্কট রাশির জাতক জাতিকাদের শুক্র এবং শনি কোন ভাবের কারক সেগুলোকে দেখতে হবে। যেমন শনি এখানে আছে ভাগ্যভাবে, শনি ভাগ্যভাবে থাকলে এমনিতে একটু দেরিতে ফল দান করে এবং অনেক সময় ফল দিতে এতটাই দেরি করে যে তার আর ওর প্রতি আসক্ত থাকে না বা আসক্তি থাকে না জাতক বা জাতিকাদের। শনি এখানে হচ্ছে গিয়ে সপ্তমপতি এবং অষ্টমপতি বসে আছে নবমে। তাহলে সপ্তমপতি নবমে বসে থাকা কিন্তু ভালো। সপ্তমপতি নবমে বসে ভাগ্যস্থানে বসে থাকা ভালো, তাহলে ভাগ্যের বিয়ের পরে ভাগ্যের উন্নতি হওয়ারও সম্ভব থাকে। তো আরও কিছু ফ্যাক্টর আছে। এছাড়া যেহেতু অষ্টম হচ্ছে, এই অষ্টমপতি নবমে থাকা এটা কিন্তু মারক, অর্থাৎ এখানে কিন্তু কিছু না কিছু খারাপ হবে বা বাধা দান করবে ফল দিতে। এবারে দেখে নিই শুক্রকে। শুক্র হচ্ছে আপনার চতুর্থপতি এবং আপনার হচ্ছে একাদশপতি। সেই শুক্র তুঙ্গ হয়ে আছে। তাহলে এখানে শুক্র কি করছে? শুক্র এখানে আপনাকে সুখ প্রদান করবে, ভোগবিলাস, মাতা, বন্ধুবান্ধব সকলের সঙ্গে সম্পর্কের শুভ, এবং একাদশ হচ্ছে গিয়ে লাভ, আয়, লিকুইড মানি, সাফল্য, এইসব জিনিসগুলো আপনার বৃদ্ধি পাবে। এখানে কিন্তু একটা ব্যাপার বলে রাখি, এত কথা বলার পরেও, যে এটা তো গোচর বিচার করছি, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র এবং শনি কীভাবে আছে সেটাই কিন্তু দেখার ব্যাপার, এবং মহাদশা অন্তর্দশা কী চলছে। যদি দেখা যায় যে
আপনাদের পক্ষে চলছে, তাহলে আপনি কিন্তু এই সময়তে নিজেকে অনেক উচ্চে নিয়ে যেতে পারবেন এবং আপনার অভাব বোধ মোটেও থাকবে না, বরং বিলাসিতার ব্যাপার থাকবে, এতটা বলা যায়। সমস্যা বাধা থাকবে। যদি আপনার শনি ভালো থাকে জন্মকুণ্ডলিতে, তাহলে এই শনি অত খারাপ করবে না। শুক্র যদি ভালো থাকে বা তুঙ্গ অবস্থায় থাকে বা স্বক্ষেত্রে থাকে, তাহলেও শুভ ফল প্রদান করবে। তাহলে এই দুটি গ্রহ আপনার ভাগ্যকে কিন্তু একটা মাত্রায় নিয়ে যাবে। শুক্র অনেকটা উঁচুতে তুলবেই, শনি কিছুটা বাধা প্রদান করলেও শুক্রের বাধাতে নাও টিকতে পারে। কিন্তু ওই যে বললাম, টিকবে না টিকবে, কি হবে না হবে, আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা একটা ফ্যাক্টর, কিন্তু এখানে বলছে ডেভেলপমেন্ট হবে, উন্নতি যোগ আছে। তাহলে এই উন্নতি যোগকে ধরতে পারলে আপনাদের কী হবে, যাদের খারাপ আছে তাদেরকে আমি বলে দিই, আপনারা বিশেষ করে হনুমানজির পুজো অবশ্য করে করবেন, হনুমান মন্দিরে যাবেন এবং আপনি একটি দেশলাই চুপ করে রেখে আসবেন, তাতে মঙ্গলের ভালো হবে, শনিরও ভালো হবে। আর কি করবেন, দুস্থ লোকেদেরকে আপনার পকেট যতটা পারমিট করবে সেই অনুযায়ী আপনি খাওয়াবেন। সেটা একবেলায় খাওয়ান, দুটো সিঙ্গাড়া খাওয়ান, ঠিক আছে, কিন্তু এটা শনিবার দিনকে করবেন বা লাগাতার 43 দিন করবেন। আর কি করতে পারেন, গরুকে যে রুটিটা দেবেন সেই পুরো রুটিটার অর্ধেক রুটি গরুকে দেবেন, আর বাকি অর্ধেক করে একটা কুকুরকে, আর বাকি অর্ধেক হচ্ছে কাককে খাওয়ান। এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। তারপরে 7 রকমের সবজি যদি খাওয়াতে পারেন, আপনাদের আরও স্ট্রং হবে। পারফিউম, স্নান করার পরে পারফিউম ব্যবহার করবেন, কিন্তু পারফিউম কাউকে থেকে গিফট নেবেন না। বোঝা গেল? এইভাবে চলুন, এতে ভালো হবে এবং আপনাদের কিন্তু অন্যভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরবেন, কালো রং এবং গাঢ় নীল রঙের আপনার পোশাক পরিচ্ছদ পরবেন না। মহিলা বা দেখতে ভালো লাগছে নিজেকে, এটা করলে আখেরে নিজের খারাপ হবে, সেটাকে খেয়াল রেখে কোনো ধরনের কালো ছাই রং, তারপরে হচ্ছে গিয়ে আপনার গাঢ় নীল রং, এগুলোকে অ্যাভয়েড করবেন এবং খুব খয়েরি কালার অ্যাভয়েড করলে আপনার ভালো হবে।